आइले काए तू जवाबे हर सवाल आइले काए तू जवाबे हर सवाल मुश्किल अस्तो अल शवद बेकीलुकाल हे अमर बैरा আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে আমার নজর পড়ছে আমার নজরটা যখন ওনার চেহারার উপরে পড়ছে আমি আকসাম বিন সাইফের আর বুঝতে বাকি রইল না উনি সত্য নবী আমার যতগুলা প্রশ্ন আমি সাজাইছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওনার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার উত্তর পায়া গেছি সুবহানাল্লাহ লুজবি বাবিল মুস্তাফা خير الورى لزبي باب المصطفى خير الورى ملجأ المكروب مفتاح العزل لزبي اعطى في المرجى واتسم تحرز النعمى كمال ذا الجمال ও যুবক ভাইরা ও বৃদ্ধ মুরব্বীরা আজকে সেই নবীর আশিক হতে পারলাম না সেই নবীর মোহাব্বত দিলের মধ্যে ঢুকাইতে পারলাম না নবীর জন্য আজকে আমাদের কোনো দরদ নাই নবীর জন্য কোনো টান নাই বেঈমানেরা শুধু নবীর চেহারার দিকে তাকাইয়া ইমানদার হয়ে যায় শুধু আকসাম বিন সাইফি নয় ওনার যতগুলা অনুসারী ওনার সাথে গিয়েছে সবগুলা কালিমা পড়িয়া শুধু এই আয়াতের তেলাওয়াত শুনিয়া আল্লাহু আকবার আয়াতের তেলাওয়াত শুনিয়া তৎসঙ্গে সঙ্গে শত শত বেঈমান কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায় বলেন সুবহানাল্লাহ শরফে দুনিয়া শরফে উকবা চিস্তেদা শরফে দুনিয়া শরফে উকবা চিস্তেদা ই কুরাদা বেগুমা হাই ইনসুজা বখা কুরআ কালামুল্লাহ বসনো কাদিমস্তো আলাওয়াত খাগ মঞ্জিল চন্দ খানি হকমত ইউনানিয়া حکمت قرآنیہ راہم بخا حکمت قرآنیہ راہم بخا وہ داتا ہے کہ دینے کے لیے در تیری রহমত কে হর দম ہے খুলে আমাদের মুরব্বিরা আল্লাহর থেকে সরাসরি নিয়েছে बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया न अमेरिका न लंदन से हो उल्फत न अमेरिका न लंदन से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया न जर्मन से न जापा से हो निस्बत हमें उषा के काबा कर खुदाया हर तरफ से हो के हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या इला आ पड़े अब तेरे दर पर या इला या अल्लाह दुनियार कोनो साक्षी आमार काছে নাই এই মুহূর্তে তুমি ছাড়া আমার জন্য আর কেউ নাই বিচারটা কার দরবারে হয়ে গেছে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নাই বিচার করে না অন্যায় বিচার করে কথা বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ বলেন আল্লাহর চেয়ে বড় ন্যায় বিচার করনে ওয়ালা আর কেউ নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন জিবরাইল নবীর কাছে আয়েশা বলে দিয়েছে ইয়া নবী আল্লাহ লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া ইয়া নবী আল্লাহ এই লোকটা এই ইহুদির বাচ্চা আপনাকে যে গালি দিছে আল্লাহরে যে গালি দিছে দুনিয়ার কেউ শোনা লাগে নাই আল্লাহ পাক স্বয়ং নিজ কানে শুনেছে সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম إن
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम मुद्दत से तुम आवारा हो फन्हाए फिजा में मुद्दत से तुम आवारा हो फन्हाए फिजा में बढ़ती ही चली जाती है बेमोहराए अय्याम बढ़ती ही चली जाती है बेमोहराए अय्याम नेरेत के ज़र्रूप चमकने में है राहत नेरेत के ज़र्रूप चमकने में है राहत ने मिसल सबातों पे गुलो लाला में आराम फिर मेरी तजल्ली कुदाए दिल में समा जाओ फिर मेरी तजल्ली कुदाए दिल में समा जाओ छोड़ो छे मंतानो बयाबानो दरुबाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम मुबारिक अलैहि व नस्तगफिरुका व नतूबु इलैक। उपस्थित सम्मानित मुअज्जज मुहतरम सम्मानित उलमाए किराम बिरादारान इस्लाम समावेत मुरब्बियाने आज़म जुबक भाइरा पर्दार आड़ाले अवस्थानरता पर्दानिशी सम्मानिता मा बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 24শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন বাদেশ্বর জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম কাটাখালের পার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের এই মুহূর্তে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে দু চারটা কথা বলার আর শোনার মতো তৌফিক দিয়েছেন আমরা ওই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন প্রধান মেহমান আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম হুজুরের আলোচনা হয়ে গেছে আমি আসার আগ পর্যন্ত হুজুর বয়ান করেছেন প্রধান অতিথির আলোচনা শেষ হলে একটু
বিক্ষিপ্ত হয়ে যায়, যেটা আজকেও হয়েছে। আমি আশা করব যারা রাস্তাঘাটে বাহিরে ঘাটে চলে গেছেন ওনারা নিজ জিম্মায় আবার আয়সা জায়গা পূরণ করবেন। আর যদি নাও আসেন আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ পাক আমাদেরকে দারোগা করে পাঠাই নাই। আল্লাহ পাঠাইছেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেন আপনি একজন উপদেশদাতা, মানুষকে উপদেশ দিবেন, ধরে বাঁধে ঈমান আর ইসলাম শিখানো এটা আপনার কাজ না। তো আমরাও নসিহতের সুরে ভাইদেরকে বলতেছি, যারা এখনও এই দিক সেই দিক ঘোরাফেরায় আছেন, মেহেরবানি করে মাহফিলের স্থলে এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন বলে আমিন। আমি মাসনুন খুতবা এবং দুরূদ শরীফের পরে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতটা আমাদের সকলের সুপরিচিত। এই আয়াতের সাথে মুসলিম উম্মার অন্যতম একটা সম্পর্ক রয়েছে। কোন আয়াত আমি একটু আরেকবার পড়ি। সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আপনাদের কাছে জানতে চাই, মাত্র আমি যে আয়াতটি পড়েছি আপনারা এই আয়াতটা কখনো শুনেছেন? কে কে শুনছেন দয়া করে হাতটা দেখি। মাশাআল্লাহ, প্রায় সবাই শুনেছেন, হাত নামান। এই আয়াতটা দৈনিক একবার আমরা না শুনলেও অন্তত মাসে একবার শুনি। কি বলেন? মাসে না সপ্তাহে? সপ্তাহে প্রত্যেক জুমার দিন জুমার নামাজের দ্বিতীয় খুতবায় হযরত খুতাবায়ে আযম ওনারা এই আয়াতের তেলাওয়াত করেই ওনারা খুতবা কি করেন? শেষ করেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই আয়াত দিয়া তিনারা কেন খুতবা শেষ করেন? কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা আছে 6666টা আয়াত। কত আয়াত? 6666টা আয়াত। 6665 আয়াতের কোনোটা না পড়িয়া প্রত্যেক জুমায় এই আয়াতটা কেন পড়েন? খতিব সাহেবদের কি মাথা খারাপ হয়েছে? আর কোনো আয়াত পায় না? তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লিখছেন, এই আয়াতের কিছু বৈশিষ্ট্য আছে, এই আয়াতের কিছু খুসুসিয়ত আছে। এই খুসুসিয়ত আর বৈশিষ্ট্যর দিকে তাকায়া প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় খুতবার শেষাংশে হযরতে খুতাবায়ে আযম এই আয়াতটা পড়ে আয়াতের ভিতরে আলোচনার বিষয়গুলা মানুষকে জানায়া দেন। এই আয়াতটি অত্যন্ত বৈশিষ্ট্য সম্বলিত আয়াত হওয়ার কারণে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা পড়েন কেন? এই আয়াত কোরআনের অন্যান্য আয়াতের মতো নাকি এটার মান একটু আলাদা? সবাই বলেন না, এটার মান অন্যরকম কিনা? অন্যরকম। এটার মান অন্যান্য আয়াতের তুলনায় একটু বেশি। এ কারণে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত সম্পর্কে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে যত বিধি বিধান নাজিল করেছেন
সমস্ত বিধিবিধানগুলাকে আল্লাহ একসাথ করে এই আয়াতের ভিতরে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা কোরআনের বিধিবিধান একত্রিত করে সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ঢুকায় দিয়েছেন। এই কারণে আয়াতের দাম বাড়ছে না কমছে। ইন্না আজমা আয়াতান ফিল কুরআন হিয়া হাযিহিল আয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরআনের সবচেয়ে জামে আয়াত যেটি, সেই জামে আয়াত হলো সূরা নাহালের 90 নম্বর আয়াত। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের আর কোনো বৈশিষ্ট্য আসেনি। আমি আয়াতের বৈশিষ্ট্য আপনাদের সামনে বলার পরে সুযোগ হলে আয়াতের বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আগে আয়াতের একটু বৈশিষ্ট্যটা শুনেন। এই আয়াতের কি পরিমাণ খুসুসিয়ত আর এই আয়াতের কি পরিমাণ বৈশিষ্ট্য আছে। তাফসীরে কুরতুবিতে আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি লিখেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত শুনে কেউ কেউ ঈমান আনছে, অধিকাংশ তৎকালীন মক্কাবাসী নবীর উপরে ঈমান আনাকে প্রত্যাখ্যান করেছে। উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহাল, এভাবে যত বড় বড় কাফেরের লিডাররা ছিল, এরা সবাই নবীজির নবুয়তকে অস্বীকার করেছে। অস্বীকার করে বলে, ইন্নাকা লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি কোনো নবী নয়, রসুল নয়। বলেন না নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তো আল্লাহর পক্ষ থেকে, এটার মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ আছে? কেউ যদি সন্দেহ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী কিনা, এই ব্যাপারে সন্দেহ করলে তার ঈমান থাকবে না যাবে? ঈমানের একটা অংশ আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাসী হওয়া, আরেক অংশ নবী আলাইহিস সালামের রিসালতে বিশ্বাসী হওয়া। তাই কালিমার দুটো অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেয় সে যেমন বেঈমান, কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেয় সেও তেমন বেঈমান। কথা বলেন ঠিক না ঠিক? কি বুঝলেন? আল্লাহর হাবিবের নবুয়তের কি করে অস্বীকার করে তৎকালীন মক্কার বড় বড় লিডারেরা। শুধু অস্বীকার করে তা না, নবীকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গচিত্র করে। এক একবার নবীকে কাহেন বলে, তিনি গণক। আবার কয় না তিনি জাদুকর। আবার কয় না ইন্নাকা লামাজনুন, সে পাগল। নাউজুবিল্লাহ। তিনি কি পাগল না গণক? এগুলার কিছুই। সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুদ দুজা, আউয়ালুল মাখলুকি ফি ইলমিল আযাল, মিনহু ফিল কাউনাইনি নূরুন সাতিউন ওয়াক্তবাসুন লিত্তাওয়ালি ওয়াল উওয়াল। সাইয়্যিদুল কাউনাইনি খতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, आके आमद नू फलक मेराज ओ, आके आमद नू फलक मेराज ओ, अम्बिया ओ औलिया मोहताज ओ। अल्लाहु আকবার। তিনি পাগলও না, তিনি গণকও না, তিনি জাদুকরও না, তিনি হলেন
শুধু ওয়াজুদ আসে রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদ আসে রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো এ জমিন, গোটা কায়নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে রহমতের কান্ডারি করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর এই কুখ্যাত কাফেরেরা নবী আলাইহিস সালামের মান আর সম্মান না বুঝে কয় তিনি গণক, তিনি জাদুকর। নবীর নাম এশাআত বা প্রচার হতে হতে তৎকালীন মক্কার একজন লিডার ছিল যার নাম আকসাম বিন সাইফি। কি নাম বলছি? সবাই একটু বলেন না, কি নাম? আকসাম বিন সাইফি। এগুলো মক্কার বড় লিডারদের মধ্য থেকে একজন লিডার। ওনার নেতৃত্বে অনেক মানুষ রয়েছে, উনি মুক্তাদা, আর ওনার অনেকগুলা মুক্তাদি আছে। উনি নেতা, ওনার অনেক কি আছে? আমাদের দেশের নেতাদের কি অনুসারী আছে না? আমরা যেটারে সামসা কই আরি, আমাদের নোয়াখালীতে বলে সামসা। সামসা বুঝেন? এরকম সামিসা আপনাদের সিলেটে কি নাই? আছে। তো এই আকসাম বিন সাইফির অনেক অনুসারী ছিল। আকসাম বিন সাইফির কানে এই খবরটা আসছে, মক্কার মধ্যে একজন লোকের আবির্ভাব হয়েছে, লোকটা নাকি দ্বীন ইসলামের দাওয়াত দেয়। এই খবরটা আকসাম বিন সাইফির কানে আসছে। কানে আসার পরে আকসাম বিন সাইফি তার যত অনুসারী ছিল সমস্ত অনুসারীদেরকে নিয়ে একটা মিটিং করেছে। মিটিংয়ের মধ্যে আকসাম বিন সাইফি নিজের দিলের কথাটা সবাইকে জানাইয়া বলে, হে আমার ভাইয়েরা, আমি তোমাদের কাছে একটা কথা রাখতে চাই। সেই কথাটা হলো, আমি শুনতে পাইলাম মক্কার মধ্যে কে জানি আগমন করেছে এবং সে দ্বীন ইসলামের দাওয়াত দিতেছে। আমার মনে চায় আমি একটু তার সাথে গিয়া তার সাথে মোলাকাত করি, দেখা সাক্ষাৎ করি। আসলে ঘটনা কি, কেন সে মক্কায় আসছে, তার নাম কি, তার ঘটনা কি, আমি একটু জানতে চাই। তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি তার সাথে গিয়ে একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ। এই অনুভূতিটা প্রকাশ করলো কে? আকসাম বিন সাইফি। যখন আকসাম বিন সাইফি এমন অনুভূতি প্রকাশ করেছে, তার অনুসারীদের মধ্য থেকে কয়েকজন অনুসারী দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া বলে, হুজুর কি বলতেছেন? আপনার কোনো মাথা খারাপ হয়েছে নি? আপনি হলেন আমাদের সর্দার, আপনি হলেন আমাদের এলাকার সর্দার। আপনি যদি তার কাছে যান, এটা আপনার মানের সাথে, সম্মানের সাথে মানায় না, আপনার ইজ্জতের সাথে মানায় না। আপনি আল্লাহু আকবার, আপনি হলেন আমাদের নেতা। ওই লোকটার দরকার হলে লোকটা আপনার কাছে আসবে, আপনি তার কাছে দরকার নাই। আকসাম বিন সাইফি বলে, অসুবিধা কি, আমি গেলে কি হবে? তারা বলে, না না, আমরা আপনাকে যেতে দিব না। আপনি একটা কাজ করেন, আপনাকে আমরা সুন্দর একটা পরামর্শ দিতে পারি। পরামর্শটা এমন হবে, আপনি যদি তার সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের মধ্য থেকে কয়েকজন লোককে আপনি নির্বাচিত করেন। নির্বাচিত করে একটা ছোট দল গঠন করে এই দলকে আপনি তার কাছে পাঠান। পাঠাইলে তারা তথ্য নিয়ে আপনার কাছে আইসা জানাবে। এটা সুন্দর হয়। আপনি নেতা মানুষ, তার কাছে গেলে আপনি ছোট হয়ে যাবেন, আপনি তার কাছে যাওয়ার দরকার নাই। আকসাম বিন সাইফি বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে যেতে দিবা না, আমি তোমাদের কথাটাই গ্রহণ করলাম, আমি যাব না। এই কথা বলে আকসাম বিন সাইফি না যাইয়া সেখানের মধ্যে অবস্থান করে লোক নির্বাচন করলেন। তাফসিরে কুরতুবির মধ্যে আল্লামা ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই আকসাম বিন সাইফিন দুইজন লোককে নির্বাচন করলো। নির্বাচন করে এই লোকগুলাকে
দুইটা প্রশ্ন দিল, প্রশ্ন দিয়া বলে তোমরা ওই লোকটার কাছে চলে যাইবা যেই লোকটা মক্কার মধ্যে আগমন করিয়া দ্বীন ইসলামের দাওয়াত দিতেছে। ওই লোকটার কাছে যাইয়া আমার পক্ষ থেকে দুইটা প্রশ্ন করবা। একটা প্রশ্ন হলো মান আনতা, আরেকটা প্রশ্ন হলো ওয়ামা আনতা। এক নম্বর প্রশ্ন তোমার নাম কি, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তোমার পরিচয় কি। এই প্রশ্নের উত্তরগুলা নিয়া তোমরা সোজা আমার কাছে চলে আসবা, আর কোথাও যাইও না। এই কথা যখন আকসাম বিন সাইফি তার এই ছোট দলকে দুইজন ব্যক্তিকে জানায়া দিছে, তারা চলে গেল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মেহমান নওয়াজি ছিলেন, এরা তো মেহমান। আল্লাহর নবীর দরবারে গেছেন, আল্লাহর নবী তাদের মেহমানদারি করবে কিনা? কথা বলেন, করবে কিনা? করবে। মেহমানদারি কি করলেন আল্লাহর নবী? তাদেরকে ডাকিয়া বলে তোমাদের এখন পরিচয় জানার দরকার নাই, তোমরা আমার মেহমান, আগে মেহমানদারি গ্রহণ করো। আল্লাহর হাবিব তাদেরকে মেহমানদারি করাইলো, আর তারা আল্লাহর নবীর চরিত্রের দিকে তাকাইতেছে। কি পরিমাণ সুন্দর চরিত্র আল্লাহ পাক ওনাকে দিছেন। ওনার চরিত্র সম্পর্কে তো আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাযীলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুল লিমুহাম্মাদি জামালে উসনে ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी जमाले उसने यूसुफ पर फकत आशिक जुलैखा थी तुम्हारे रूए रोशन पर पैदा सारी खुदाई है हुस्ने यूसुफ दमे ईसा यदे बैदादारी आँच खोबा हमादारंद तू तन्हादारी। কবি ডাক দিয়া বলেন ও বাদেশ্বরের মুসলমানেরা, আল্লাহ পাক যত নবীকে যত আখলাক দান করেছেন, যত উত্তম চরিত্র দান করেছেন, সমস্ত উত্তম চরিত্রগুলাকে একসাথ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একা দান করলেন। সুবহানাল্লাহ। এই কারণে ওনার চরিত্র সাধারণ হবে না, অসাধারণ চরিত্র। আল্লাহর হাবিব এই দুজন ব্যক্তিকে কাছে ডাকিয়া অনেক খাতের তাওয়াজু করলেন, অনেক মেহমান নওয়াজি করলেন, মেহমানদারি করলেন। এক পর্যায়ে তারা নবী আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেলেন। যখন খাবার দাওয়ার শেষ, আল্লাহর পয়গম্বর এবার উভয়কে ডাকলেন, ডাকিয়া বলেন কোন দেশ থেকে আসছো, কিসের জন্য আসছো, মদিনা মক্কায় তোমাদের কাজ কি কি মনে করিয়া আসছো? তখন তারা বলতেছে হে মুহাম্মদ, আমরা আসছি ওই আকসাম বিন সাইফির পক্ষ থেকে। আকসাম বিন সাইফি আমাদেরকে পাঠাইছে আপনার কাছে আইসা দুইটা বিষয় সম্পর্কে জানতে। এক নম্বর প্রশ্ন হলো মান আনতা, দুই নম্বর প্রশ্ন হলো ওয়ামা আনতা। প্রথম প্রশ্ন হলো আপনার নাম কি, দ্বিতীয় প্রশ্ন হলো আপনার পরিচয় কি। আপনার পরিচয় আর আপনার নামটা আমাদেরকে একটু জানান। আল্লাহর হাবিবকে প্রথম প্রশ্ন করলে মান আনতা, আপনি আপনার নাম কি? আল্লাহর হাবিব উত্তর করেন, আল্লাহর হাবিব উত্তর দান করেন আমার নাম হলো আনা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, আমি গোলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ। কার বেটা? আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কে? আমি। নবী আলাইহিস সালাম ওনার নামের আগ পরে আর কোনো টাইটেল লাগাই নাই। আমাদের দেশে কিছু বুজুর্গ আছে, কিছু পিসাব আছে, নামের আগ পরে এই পরিমাণ টাইটেল পড়তে পড়তে পিসাবের নাম কোনটা ওটাই খুঁজে পাওয়া যায় না। কথা কন আছে না নাই? ওই পিসাবের তুলনায় আল্লাহর নবীর মর্যাদা কি আরো কম না বেশি? কোনো তুলনাই তো খাটে না। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর কি পরিমাণ মর্যাদা,
কি পরিমাণ সম্মান, এটা কারো সাথে খাটে না। এরপরও নবী আলাইহিস সালাম নিজের নামের পরিচয় দিচ্ছেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই উত্তর দেওয়ার পর এবার দ্বিতীয় প্রশ্ন। আপনাদের মনোযোগ আছে? চাই কার কার মনোযোগ আছে দয়া করে হাতটা দেখতে চাই। মাশাআল্লাহ, হাত নামান। মনোযোগী না হইলে আমার এখানে আসা বৃথা না। কথা বলেন, বৃথা না? মনোযোগী হলে লাভ, আর অমনোযোগীর দুনিয়া আখেরাত সব বরবাদ। যেই ছেলেটারে দিয়েছেন আপনি ড্রাইভারি শিখতে, সে অমনোযোগী। একটা ছেলে 10 দিনে শিখে, সে 10 মাসেও পারবে কেন? অমনোযোগী। অমনোযোগী অমনোযোগী হইলে দুনিয়ার কোনো কাজ শিখা যায়, আখিরাত অর্জন করা যায় না, দুনিয়াও যায় না। এজন্য আমরা অমনোযোগী হব না, আমরা কি হব? কথা কয় না, মনোযোগী হব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহর নবীকে প্রথম প্রশ্ন করল, মান আনতা, আপনি কে, আপনার নাম কি? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। আমার কি নাম? আব্দুল্লাহর বেটা। একটু বলেন না। দ্বিতীয় প্রশ্ন করতেছে তারা। কারা? আকসাম বিন সাইফির পক্ষ থেকে আগত সেই 2 জন লোক প্রশ্ন করতেছে, ওয়ামা আনতা, আপনার পরিচয় কি? আপনি মক্কাতে কেন আসছেন? কি পরিচয় নিয়ে আপনি এখানে আসছেন? আপনার কাজ কি? আল্লাহর হাবিব এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতেছে, আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহ, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। দোনোটা প্রশ্নের উত্তর হইছে? কথা বলেন, হইছে? হওয়ার পর এবার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামের সূরা নাহালের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আল্লাহর নবীর সুললিত কণ্ঠে এই দুজন অমুসলিমের সামনে আল্লাহর নবী পাঠ করলেন। আল্লাহর নবী যখন তেলাওয়াত করলেন, কথা বলেন, এই তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আল্লাহর হাবিবের জবানের মধ্যে কি পরিমাণ মজা! মুসলমান ভাইরা আমার, কারি সাহেব যত মজার তেলাওয়াত করে আমাদের শুনতে ভালো লাগে না, খারাপ লাগে? যাকে সৃষ্টি না করলে কায়নাতের কিছুই সৃষ্টি হতো না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠস্বর কি পরিমাণ সুন্দর হতে পারে! আল্লাহর হাবিবের কণ্ঠস্বর শুনিয়া এই দুটা পাগল হয়ে গেছে, তাদের দিলের মধ্যে মোহাব্বত চলে আসছে। এখন তাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। প্রথমবার শেষ হওয়ার পরে এবার দুজনে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, আপনার কাছে আমাদের আরেকটা প্রস্তাব। যেই তেলাওয়াতটা আপনি কিছুক্ষণ আগে করেছেন, এই তেলাওয়াতটা একটু আপনি আবার আমাদের সামনে করুন। সুবহানাল্লাহ। কি করেন? আপনি কিছুক্ষণ আগের তেলাওয়াতটি আরেকবার করুন। আল্লাহর হাবিব এবার দ্বিতীয়বার, তৃতীয়বার আবারও তেলাওয়াত করলেন। মোট কয়বার হইছে? 3 বার হইছে। 3 বার তেলাওয়াত করার পরে এই দুজন বেঈমান আল্লাহর হাবিবের মুখ থেকে তেলাওয়াত শুনিয়া এরা ফুটতে ফুটতে এদের মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুখস্থ হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বর থেকে বিদায় নিতেছে। বিদায় নিয়া বলে, আমরা যাইতে আসি। চলে গেলেন তারা আকসাম বিন সাইফির কাছে। আকসাম বিন সাইফির কাছে যাওয়ার পরে আকসাম বিন সাইফি জিজ্ঞেস করে, যেই বার্তা নিয়ে তোমাদেরকে আমি পাঠাইছি ওই ব্যাপারে কি করছ? তারা আল্লাহর নবীর সাথে ঘটনা যেভাবে ঘটছে, যেভাবে নবীজিকে প্রশ্ন করেছেন, নবী উত্তর দিয়েছেন, এই প্রশ্ন আর উত্তরটা সুন্দর করে
আকসাম বিন সাইফিকে শুনায়া দিল। আকসাম বিন সাইফি বলে আর কিছু শুনাইছে কিনা। এবার তারা সূরা নাহালের এই 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতটা তেলাওয়াত করিয়া তাদেরকে শোনালো, তাকে শোনালো। যেই মাত্র আকসাম বিন সাইফি কোরআনের এই আয়াতের তেলাওয়াত শুনলো, শোনার সঙ্গে সঙ্গে তার দুই চোখ দিয়া জরজর করে পানি পড়তে শুরু করেছে। সরফে দুনিয়া সরফে উকবা চিস্তেদা, সরফে দুনিয়া সরফে উকবা চিস্তেদা, ই কুরাদা বেগুমা হাই ইনসোজা, বখা কুরআ কালামুল্লাহ বসনো কাদিমস্ত আলাওয়াত খাক মঞ্জিল, চন্দ খানি হকমত ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, হিকমতে কুরআনিয়া রাহম বখা। আমার মুসলমান ভাইয়েরা, বুঝে থাকলে বলবেন কোরআনের মধ্যে আলাদা একটা মজা আছে না নাই? এই মজা যখন আকসাম বিন সাইফি বুঝে ফেলছে, আকসাম বিন সাইফি এবার সবাইকে ডাক দিছে। ডাক দিয়া বলে, হে আমার ভাইয়েরা, হে আমার অনুসারী ভাইয়েরা, তোমাদের কাছে আমার একটা কথা। এই লোকগুলাকে পাঠাইছি মুহাম্মদ সম্পর্কে জানার জন্য। মুহাম্মদ সম্পর্কে তো তারা জানছে, এরপরে যে আয়াতটা তারা নিয়ে আসছে, এই আয়াতের তেলাওয়াত শোনার পরে আমার দিলটা কেমন বেকারার হয়ে গেছে। আমার দিলে সাক্ষী দিচ্ছে, যেই লোকটা এই আয়াতটি তেলাওয়াত করেছে ওই লোকটা কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ। এখনো আকসাম বিন সাইফি নবীর সাথে সাক্ষাৎ হইছে? কথা বলেন, সাক্ষাৎ হইছে? সাক্ষাৎ হয় নাই, নবীরে দেখছে। শুধু কি শুনছে? নবীর জবানে তেলাওয়াতকৃত একটি আয়াত শুনছে। আয়াত শোনার সঙ্গে সঙ্গে আকসাম বিন সাইফি পরিবর্তন হয়ে গেছে। এবার সবাইকে ডাক দিয়া বলে, হে আমার অনুসারী ভাইয়েরা, তোমরা যদি আমাকে পাগল না বলো, আমার মনে চায় আমি লোকটার সাথে সাক্ষাৎ করতে। এখন তারা বলে, আপনি যদি তার সাথে সাক্ষাৎ করেন এটা বেমানান হবে। তিনি ডাক দিয়া বলেন, বেমানান হোক আর যাই হোক, আমি এরাদা করেছি আমি তার সাথে সাক্ষাৎ করব। তোমাদের মধ্য থেকে আমার সাথী হইয়া তার সাথে সাক্ষাৎ করার জন্য কেউ রাজি আছো কিনা? বিশাল বড় একটা দল হয়ে গেছে। এই দল আকসাম বিন সাইফির অনুসারী হইয়া রওনা করেছে আল্লাহর হাবিবের দরবারের দিকে। আকসাম বিন সাইফি এইভাবে একটা ফ্যাডের মধ্যে আল্লাহর নবীর কাছে কয়েকটা প্রশ্ন করবে। এই প্রশ্ন সাজাইছে, কয়েকটা প্রশ্ন লিখছে। কয় যখন মুহাম্মদের সাথে আমার দেখা হবে এই প্রশ্নগুলা ওনার কাছে করব। যদি উনি আমার প্রশ্নগুলার উত্তর সুন্দরভাবে দিতে পারে, আমি আকসাম বিন সাইফি আর মোটেও দেরি করব না, সঙ্গে সঙ্গে ওনার কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে আকসাম বিন সাইফি কি লিখছে? কথা কয় না, কিছু প্রশ্ন বানাইছে। কার কাছে করার জন্য? কথা কয় না, কি কার কাছে প্রশ্ন করবে? নবীর কাছে প্রশ্ন করার জন্য কতগুলা প্রশ্ন সাজাইছে। এবার চললো আল্লাহর হাবিবের দরবারের দিকে। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে দেখলেন আল্লাহর পয়গম্বর বাড়িতে অবস্থান করছে। আকসাম বিন সাইফি আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহর হাবিবের বাড়িতে গিয়া আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করছে। কিছুক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর চেহারার দিকে এভাবে তাকায় রইল। কিছুক্ষণ পর্যন্ত এইভাবে তাকাইয়া থাকিয়া এবার আকসাম বিন সাইফি বলে, হে মুহাম্মদ, আর দেরি করার প্রয়োজন নাই, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই আকসাম বিন সাইফি আগে প্রশ্ন সাজাইছে, এখন নবীর দরবারে গিয়া একটাও প্রশ্ন কি এখনো করছে না করে নাই? একটা প্রশ্ন করে নাই। লোকেরা এবার ডাক দিয়া বলেন, হে আমাদের সর্দার, আমাদের নেতা, আপনি বলেছেন আগে কয়েকটা প্রশ্ন করবেন, এখন তো কোনো প্রশ্নই করলেন না। প্রশ্ন ছাড়াই আপনি মুহাম্মদের অনুসারী হয়ে গেলেন, কারণটা কি?
আকসাম বিন সাইফি ডাক দিয়া বলে, হে আমার অনুসারীরা, শুধু অনুসারী নয়, হে দুনিয়ার মানুষেরা, আইলে কায়ে তু জবাবে হার সুয়াল, আইলে কায়ে তু জবাবে হার সুয়াল, মুশকিল আस्तो অল শাওয়াদ বেকিলকাল। হে আমার ভাইয়েরা, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে আমার নজর পড়ছে, আমার নজরটা যখন ওনার চেহারার উপরে পড়ছে, আমি আকসাম বিন সাইফের আর বুঝতে বাকি রইল না উনি সত্য নবী। আমার যতগুলা প্রশ্ন আমি সাজাইছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওনার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার উত্তর পাইয়া গেছি। সুবহানাল্লাহ। লুজবি বাবিল মুস্তাফা খায়রিল ওয়ারা, লুজবি বাবিল মুস্তাফা খায়রিল ওয়ারা, মালজাইল মাকরুবি মিফতাইল উযাল, লুজবি আতা ফিল মুরাজ্জা ওয়া তাসিম তাহরুজিন নুমা কামালা যাল জামাল। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ মুরব্বীরা, আজকে সেই নবীর আশিক হইতে পারলাম না, সেই নবীর মোহাব্বত দিলের মধ্যে ঢুকাইতে পারলাম না। নবীর জন্য আজকে আমাদের কোনো দরদ নাই, নবীর জন্য কোনো টান নাই। বেঈমানেরা শুধু নবীর চেহারার দিকে তাকাইয়া ইমানদার হয়ে যায়। শুধু আকসাম বিন সাইফি নয়, ওনার যতগুলা অনুসারী ওনার সাথে গিয়েছে সবগুলা কালিমা পড়িয়া শুধু এই আয়াতের তেলাওয়াত শুনিয়া, আল্লাহু আকবার, আয়াতের তেলাওয়াত শুনিয়া তৎসঙ্গে সঙ্গে শত শত বেঈমান কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? এই সূরা নাহলের 90 নম্বর আয়াতের কোনো মর্তবা আর মর্যাদা আছে না নাই? কম না বেশি? এখন বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, যে এত আয়াতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কি বলেছেন জানার দরকার আছে না নাই? জানার দরকার থাকলে বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটা বিষয় হলো আল্লাহ পাকের আদেশীয় বিষয়, আরেকটা বিষয় হলো নিষিদ্ধ বিষয়। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কোরআনিয়ার মধ্যে 3টা কাজের আদেশ করেছেন আর 3টা কাজের নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় কাজের আদেশ? সবাই বলেন কয় কাজের? 3 কাজের আদেশ করেছেন আর 3 কাজের নিষেধ করেছেন। 3 কাজের আদেশ কি কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। হে আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি 3টা কাজের। 1 নম্বর হলো বিল আদলি, আমি আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছি। কথা বলেন কিসের নির্দেশ? আদলের নির্দেশ। 2 নম্বর নির্দেশ ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ইহসানের নির্দেশ দিচ্ছি। 3 নির্দেশ হলো ওয়া ইতাইজিল কুরবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। 3টা কাজের নির্দেশ আল্লাহ দিয়েছেন। বুঝে থাকলে বলবেন কয় কাজের আদেশ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কাজের আদেশ করেছেন? 3 কাজের আদেশ। আর নিষেধ করেছেন কয় কাজের? 3 কাজের। যেই 3 কাজের আদেশ করেছেন, 3 কাজ কি কি? 1 নম্বর আদল। বলেন 1 নম্বর কি? আদল। 2 নম্বর ইহসান। 3 নম্বর ইতাইজিল কুরবা। একটু বলেন না 3 কাজ কি কি? 1 নম্বর আদল। আর কথা কয় না, বলেন 1 নম্বর কি? আদল। 2 নম্বর ইহসান,
বলেন 3 নম্বর ইতা ইজিল কুরবা। কয়টা হইছে? 3টা। 3টার মধ্য থেকে 1 নম্বরটার নাম আদল। আদল মানে আদলের বিভিন্ন অর্থ, বিভিন্ন তরজমা মুফাসসিরিনে কেরাম ওনারা লিখছেন। সেই তরজমাগুলোর মধ্য থেকে একটা ব্যাখ্যা হলো আদল অর্থ হলো ইনসাফ। আদলের অর্থ কি? ইনসাফ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে আদল করার নির্দেশ দিচ্ছি, তার অর্থ আমি আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার নির্দেশ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কিসের নির্দেশ? ইনসাফ করার নির্দেশ। আজকে বলেন ইনসাফ সমাজে আছে নাকি সব ইনসাফগুলো সমাজ থেকে চলে গেছে? আজকে ইনসাফ সমাজে দেখি না। ইনসাফ আজকে মানুষ ইনসাফ করে না, সব বেইনসাফি করে। দোকানে গেছেন আপনি, দোকানদারকে টাকা দিয়েছেন 1 কেজি আলু দিতে, দোকানদার আপনার থেকে 70 টাকা নিয়ে 1 কেজি আলু দিবে, সব ভালো ভালো দিবে, কিন্তু আধা কেজি ভালো দিছে, আধা কেজি ফোঁজা দিছে। তাহলে আপনার উপরে ইনসাফ করছে না বেইনসাফ করছে? আপনি বড় ভাই, ছোট ভাইয়ের উপরে কিছু দায়িত্ব আপনার আছে না নাই? আপনি বড় ভাই হইয়া সারাক্ষণ নিজের জন্য কাজ করেন, নিজের ফ্যামিলিকে ভালো খাওয়ানোর চেষ্টা করেন, আর ছোট ভাই যেটা এটা পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরতেছে, চাকরি নাই বাকরি নাই, কাজ নাই কর্ম নাই, ঘর থেকেও আপনি বের করে দিছেন। এটা ইনসাফ না বেইনসাফ? আপনার বাড়ির পাশে একজনের কি বলেন জমি আছে, আপনি ছাগল ফালেন, গরু ফালেন, হাঁস মুরগি ফালেন, আপনি ছাগল গরু কোনোটাকে আবদ্ধ না করিয়া ছাড়িয়া দিছেন। আপনার গরু আপনার ছাগল পাশের বাড়িওয়ালার ক্ষেত খাইতেছে, গাছ খাইতেছে, সম্পদ নষ্ট করতেছে। আপনার কাছে বিচার দিলে আপনি বলেন ছাড়ি দুমু, তুমি কি করতে পারবা? ইনসাফ না বেইনসাফ? এই বেইনসাফ আপনাদের এই অঞ্চলে নাই তো? কথা বলেন আসেনি? আল্লাহু আকবার। আজকে সমাজ থেকে ইনসাফ দূর হয়ে গেছে। দেখা যায় 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, এরপরও বেইনসাফে ভরা। দেখা যায় হাজী সাহেব প্রত্যেক বছরে হজ করে, এরপরও ইনসাফ জানে না, বেইনসাফ করে। দেখা যায় লোকটা তবলিগে চিল্লা লাগাইতেছে, এরপরও ইনসাফ বুঝে না, বেইনসাফ করে। লোকটা মসজিদের ইমাম সাহেব, ইমাম হইয়াও বেইনসাফি করে। মাদ্রাসার মুহতামিম হইয়া সাধারণ শিক্ষকদের সাথে বেইনসাফি করে। সাধারণ শিক্ষক হইয়া মুহতামিমের সাথে বেইনসাফি করে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার নির্দেশ দিচ্ছি, খবরদার খবরদার কখনো বেইনসাফি করিও না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব কেমন ইনসাফগার ছিলেন, আল্লাহর হাবিবের মধ্যে কি পরিমাণ ইনসাফ ছিল। নিজের দলীয় লোক হলে তো আজকে আমরা তারে ছাড় দিতে দিতে, যেই ব্যক্তি আমার দলীয় না, আমার আপন না, আমি তার উপরে কত রকমের বেইনসাফি করি। নিজের দলীয় হলো 7 খুন মাপ, আর যদি নিজের দলের না হয়, যত রকমের সামান্য থেকে সামান্য একটু অপরাধ করলে আমরা তাকে ফাঁকড়াও করি। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের দলীয় হলে সব মাপ, কিন্তু ভিন্ন দলীয় হলে তার জন্য আমাদের যেই সিস্টেম এটা বাড়ে না কমে? বাড়ে। নিজের দলীয়ের জন্য 60, অথচ আল্লাহর নবী ইনসাফ কেমন ছিলেন, নিজের দল আর পরের দল বুঝতে না, ইনসাফের ক্ষেত্রে সবগুলা নবীর কাছে সমান ছিল। বলেন না সুবহানাল্লাহ? একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনাই। আল্লাহর হাবিব কেমন ইনসাফগার ছিলেন। বিচার করতে হলে উভয় দলের কথা শোনা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি একজন বিচারক,
এক পক্ষ আপনার কাছে গিয়া বিচার দিছে, আপনি এই পক্ষের কথা শুনে রায় দিবেন, এটা কি শরীয়তের বিধান? শরীয়তের বিধান কি উভয় পক্ষের কথা শোনার পরে রায় দেওয়া? কথা বলেন, এটা না? আপনি এক পক্ষের কথা শুনে রায় দিয়ে দিলেন, তাহলে এটা ইনসাফ হলো না বেইনসাফ হলো? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় বাড়ির দিকে যায়। প্রতিমধ্যে একটা ইহুদির সাথে ওনার সাক্ষাৎ হয়। এই ইহুদি সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, ওনাকে মন্দ শক্ত বলে, ওনাকে বিভিন্ন কটুবাক্য বলে, ওনাকে উপহাস করে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মানুষ, কখনো পিছনের দিকে তাকায় নাই, ওই লোকটার চেহারার দিকে তাকাইয়া কথা বলে নাই। বলে সে আমাকে গালি দিলেও কি আর না দিলেও কি, আমি তার কথার উত্তর দিব না। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? তর্ক করতে চায় না, তর্ক করে না, সে বললে বলক, আমার কোনো দরকার নাই। এমন আখলাক আমাদের কিছু মানুষের আছে না নাই? আবু বকরেরও এমন আখলাক ছিল। এই বেঈমান আবু বকরকে গালি দেয়, আবু বকর কখনো মাথা উঠিয়ে দেখে নাই। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, আর এই বেঈমান আজকে আবু বকরকে ডাক দিয়া বলেন, হে আবু বকর, তুমিও ফকির, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ। কে ফকির? তুমি তো ফকির, তোমাকে সৃষ্টি যে করেছে সেও কি? কথাটা সাধারণ না সাংঘাতিক? কথা বলেন, হিট কথা না? সঙ্গে সঙ্গে গিয়া আবু বকরের দিলের মধ্যে হিট করেছে। আবু বকর আর দেরি করে নাই, দৌড়াইয়া তার কাছে গেল। তার কাছে গিয়া যখন দেখতে পারলো এই বেঈমান দাঁড়ায়া আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে নাই, হাত যত উপরে উঠছে এত উপর থেকে ঠাস করে একটা চট এই ইহুদির গালের মধ্যে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আহলে দুনিয়া কাফেরানে মতলকন্দ, আহলে দুনিয়া কাফেরানে মতলকন্দ, রওজ শবদর জক জক দর বক বকান। দুনিয়ার মানুষ কার মর্যাদা কতটুকু তা বুঝে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়া দিলেন, এই ব্যক্তি আর সহ্য করতে না পারিয়া মুহূর্তের মধ্যে সেখানের মধ্যে পড়ে যায়। পড়ে যাইয়া শেষরাইতে শেষরাইতে দৌড়াইয়া চলে গেল আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, হে মুহাম্মদ, আমার গালের দিকে একটু তাকায়া দেখো না, তোমার আবু বকরের সাথে পথে আমার দেখা, তার সাথে আমার কোনো পুরাতন এরকম তার সাথে দূরত্ব নাই, হঠাৎ করে আজকে আমার সামনে সে আসছে, ঠাস করে একটা চট আমার গায়ের মধ্যে দিয়া দিছে। আবু বকর, একটু তুমি তাকায়া দেখো না। আল্লাহর হাবিব দেখতে পারলো লোকটার গালের মধ্যে একটা থাপ্পটের দাগ দেখা যায়। আল্লাহর হাবিব বলেন, হে ইহুদি, এই কাজ আবু বকরের মতো লোক করতে পারে না। আবু বকর কখনো কাউকে গালাগালি করে না, থাপ্পট দেয় না, তুমি ভুল দেখছো, এটা আবু বকর না। লোকটা বলে, হে মুহাম্মদ, আবু বকরের বাড়ির পাশে আমার বাড়ি, লোকটা এই কাজটা আবু বকরই করেছে, আর কেউ করে নাই। শেষ পর্যন্ত যখন আল্লাহর হাবিবকে সে বুঝাইতে সক্ষম হইতেছিল না, আল্লাহর হাবিবের কাছে হঠাৎ করে আবু বকর আইসা উপস্থিত হইছে। আবু বকরের গা ওই দিন এরকম শরীরটা অত্যন্ত বিক্ষিপ্ত, বেকারার, কেমন যেন বিষণ্ণ দেখা যাচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে আবু বকর, কি হলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সামনে যে ইহুদিকে দেখা যাচ্ছে, এই ইহুদির বাচ্চা আজকে আমাকেও গালি দিছে, আমার রব আল্লাহরেও গালি দিছে। নাউজুবিল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? এই ইহুদি আল্লাহরে গালি দিছে কিনা? কথা বলেন, দিছে কিনা? দিছে। কিন্তু ইহুদি এবার নবীর সামনে বলে, হে মুহাম্মদ, আল্লাহরে তোমরাও মানো আমরাও মানি, আল্লাহরে গালি দেওয়ার তো কোনো প্রশ্নেই আসে না, আমি কেন আল্লাহরে গালি দিব? কন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এবার পড়ে গেছেন একটা সমস্যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাবি সে আল্লাহরে গালি দিছে, আর তার দাবি হলো না আমি গালি দেই নাই। এখন সে নবীর কাছে মামলা করছে, বিচার চাই, নবী কোন পক্ষে রায় দিবে
আল্লাহর নবীর জন্য একটু অসুবিধা হয়ে গেছে না? এই কারণে আল্লাহর নবী ডাক দিয়া বলেন উভয় পক্ষকে, তোমরা সাক্ষী উপস্থাপন করো। আবু বকরকে লক্ষ্য করিয়া বলে, আবু বকর সাক্ষী আনো। ওই বেঈমানকে লক্ষ্য করিয়া বলে, সাক্ষী আনো। বেঈমান ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, একটার দুইটা সাক্ষী নয়, আমি 5টা সাক্ষী উপস্থিত করতে পারব। ওই মুহূর্তে সেখানে 5 জন লোক উপস্থিত ছিল, দৌড়াইয়া গেছে, 5 জন লোককে উপস্থিত করেছে। 5 জন লোককে উপস্থিত করার পরে সবাই বলতেছে, হে মুহাম্মদ, আবু বকর এমনিতেই তাকে থাপ্পড় দিয়েছে। আবু বকর কি এমনিতে থাপ্পড় দিছে নাকি কারণ আছে? কিন্তু সেই কারণ না বলিয়া বলে এমনিতেই থাপ্পড় দিছে। আল্লাহর পয়গম্বর এবার আবু বকরের দিকে তাকাইয়া বলেন, হে আবু বকর, আপনার সাক্ষী কি? আবু বকর বলে, আমার কোনো সাক্ষী নাই। আল্লাহর হাবিব বলেন, হে আবু বকর, এই মুহূর্তে যদি আপনি আল্লাহু আকবার সাক্ষী উপস্থিত করতে না পারেন, এই বেঈমানের হাতে আপনাকেও একটা থাপ্পড় খাইতে হবে। হে আবু বকর, এই কথা আপনি মনে করিয়েন না, আপনার বদলাগুলা আমি ভুলিয়া গেছি। আপনি যেই পরিমাণ আমাকে সহযোগিতা করেছেন, আপনি আবার দল মিথ্যা কথা বলবেন, এটা কল্পনাও করা যায় না। আপনার মতো লোক কখনো মিথ্যাবাদী হতে পারে না। কিন্তু আজকে এটা তো আদালত, আদালতের মধ্যে সাক্ষী উপস্থাপন করা লাগে। আপনি যেহেতু সাক্ষী উপস্থাপন করতে পারেন নাই, আজকে এই কারণে তার হাতে একটা থাপ্পড় খাইতে হবে। কথা বলেন, মামলাটা সাধারণ হইছে না মারাত্মক হইছে? আবু বকর তো কোনো সাক্ষী উপস্থিত করতে পারে না, এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়া দুনিয়ার কারো কাছে না বলিয়া সরাসরি কার সাথে কথা বলতেছে? তু দাতা হাই কে দেনে কে লিয়ে দর তেরি রহমত কে হরদম হাই খুলে। আমাদের মুরব্বীরা আল্লাহর থেকে সরাসরি নিয়েছে, বাতা হামকো তেরি राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, न अमेरिका न लंदन से हो उल्फत, न अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, न जर्मन से न जापा से हो निस्बत, हमें उस्सा के काबा कर खुदाया, हर तरफ से हो के हम खारो तबा, आ पड़े अब तेरे दर पर या इला, आ पड़े अब तेरे दर पर या इला। या আল্লাহ, দুনিয়ার কোনো সাক্ষী আমার কাছে নাই, এই মুহূর্তে তুমি ছাড়া আমার জন্য আর কেউ নাই। বিচারটা কার দরবারে হয়ে গেছে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ন্যায় বিচার করে না অন্যায় বিচার করে? কথা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আল্লাহর চেয়ে বড় ন্যায় বিচার করনেওয়ালা আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন। জিবরাইল নবীর কাছে আয়েশা বলে দিয়েছে, ইয়া নবী আল্লাহ, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ইয়া নবী আল্লাহ, এই লোকটা, এই ইহুদির বাচ্চা আপনাকে যে গালি দিছে, আল্লাহরে যে গালি দিছে, দুনিয়ার কেউ শোনা লাগে নাই, আল্লাহ পাক স্বয়ং নিজ কানে শুনেছে। সুবহানাল্লাহ। কার পক্ষে? দুনিয়া মে দুনিয়া কি আদালত মে তেরে নাম রহেগা, दुनिया की अदालत में तेरे नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा,
दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरे नाम रहेगा, दुनिया की सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। चिल्लाए बोलें सुबहानाल्लाह। আমার মুসলমান ভাইরা বুঝাইতে চাইছিলাম আল্লাহর নবীর কাছের মানুষ আবু বকর সব সময় আবু বকরের সাথে চলাফেরা করে, সব সময় আবু বকরকে কাছে রাখে, কিন্তু আবু বকরের ব্যাপারেও যখন মামলা আসছে আল্লাহর নবী ইনসাফের বিচার করছেন নাকি বেইনসাফের বিচার করছেন? এই কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, হে আমার বান্দা বান্দীরা আমি রব্বুল আলামিন তোমাদেরকে ইনসাফের নির্দেশ দিচ্ছি। খবরদার খবরদার কখনো বেইনসাফি করিও না। ও মুতামিম সাহেবরা সাধারণ শিক্ষকদের উপরে বেইনসাফি করবে না। ও শাশুড়ি তোমার পুত্রবধূর উপরে বেইনসাফি করিও না। ও পুত্রবধূ তুমি তোমার শাশুড়ির উপরে বেইনসাফি করিও না। ও বড় হুজুর ছোট হুজুরদের উপরে বেইনসাফি করিও না। ও মুসল্লিরা ইমামের উপরে বেইনসাফি করিও না। ও সভাপতি সেক্রেটারি ইমামের উপর বেইনসাফি করিও না। ও মুসলমান ভাইয়েরা একে অন্যের উপর বেইনসাফি করিও না। কথা বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ইনসাফওয়ালা জিন্দেগি নসিব করুন বলি আমিন। ইনসাফের সাথে জিন্দেগি গঠন করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির সনদ অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 6টা বিষয়ে আলোচনা ছিল, সবগুলো বলতে পারলাম না, দুঃখিত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।